ফ্রান্স থেকে আমরা পোল্যান্ডে গেলাম। পোল্যান্ডে গিয়ে আমি যেটা দেখলাম আমার খুবই ভালো লেগেছে। বসবাস করার জন্য আপনার সারা জীবন চাকরি বাকরি করার পর, ব্যবসা করার পর রিটায়ারমেন্ট লাইফ কাটানোর জন্য পোল্যান্ড একটা উপযুক্ত শহর। এটা একটা বড় গ্রাম বলতে পারেন, পৃথিবীর একটা বড় গ্রাম, খুবই সাজানো গোছানো সুন্দর। কিন্তু পোল্যান্ডে আপনি কোনো রাস্তা আছে, 1000 দিন কান্নাকাটি করলেও একটা লোক দেখবেন না, দুই একটা কুকুর ছাড়া। আর পোল্যান্ডের স্পেশালিটি হচ্ছে যেই রোডে বেচা কেনা হয়, বিক্রি হয়, ওই রোডটাতে মানুষ বেশি, ওখানেই সব যে হুমড়ি হয়ে পড়ে। আমি পোল্যান্ডের ওজ বা লোজ শহরে ছিলাম, সেখানে কিত্রোয়াস্কা নামে একটা রোড আছে, এই রোডেই সব কিছু, এটাই তার প্রাণকেন্দ্র। এই একটা রোড ধরেন যে 4 থেকে 6 কিলোমিটার লম্বা, এই শেষ। এখানেই আপনি ব্যবসা করবেন, এখানেই আপনি পার্টি করবেন, ডিস্কো করবেন, মিটিং করবেন, এখানেই বড় বড় হোটেলগুলো, এরকম আর কি। এরপরে আমি পোল্যান্ডে থাকলাম। থাকতে গিয়ে যেটা দেখলাম যে তারা ইংরেজি ল্যাঙ্গুয়েজের প্রতি খুব একটা ইন্টারেস্টেড না। তাদের দেশের ভাষা যারা জানে তারা হয়তো বা পোল্যান্ডে খুব ভালো করতে পারে এবং তাদেরকে তারা একটু আলাদা সম্মান দেয়। এটা আমি চায়নাতে দেখেছি, জাপান কোরিয়ার কথা জানি, যে আপনি যে দেশে যাবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে পারেন অবশ্যই আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, যেটার প্রতি আমাদের বাঙালিদের কোনো আগ্রহ নেই এবং এটাতে সময় নষ্ট করবে না, টাকা ইনভেস্ট করবে না এবং নিজের মেধা দিয়ে যে কিছু করবে, আগানোর চেষ্টা করবে না। বাঙালিরা সারা জীবন লেবার থেকে যাবে এবং নিজের পজিশনটা আপ করার চেষ্টা করবে না। এদিক থেকে ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্য দেশের লোকজনরা অনেক এগিয়ে আছে। যাই হোক, এটা হচ্ছে পোল্যান্ডের কথা বললাম। পোল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আমি নিজে ল্যাঙ্গুয়েজ শিখতে চেয়েছি, বা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কী করতে হয় জানতে চেয়েছি, এই কারণ যেহেতু আমাদের বাঙালি ভাইরা অনেক আছেন, 10-20 হাজার টাকা, 30 হাজার টাকা বেতনে ঢাকায় চাকরি করবে। তো 30 হাজার টাকা বেতনে 5 বছর চাকরি করার চেয়ে ওই 5 বছর যদি আপনি পরিশ্রম করেন ল্যাঙ্গুয়েজটা শেখার পিছনে, 2 বছর যদি শেখার পর আপনার বেতন যদি 1 লাখ হয়, আমি মনে করব যে আপনি ওইটা করা আপনার জন্য বেটার হবে। যাই হোক, পোল্যান্ডের পর্ব শেষ করলাম। পোল্যান্ডের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক পুরাতন বিল্ডিং আছে যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত এবং এগুলো ভাঙ্গা নিষেধ, ওনারা ভাঙেন না, এগুলোই একটু সংস্কার টংস্কার করেন, ওইভাবেই রেখেছেন এবং অনেক ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা পোল্যান্ড।